This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত 10 বছরে মোদি জমানায় ভারতের গণতন্ত্রের স্তম্ভগুলো যখন একটা একটা করে ঠুনকো হয়ে ভেঙে পড়ছিল, আপনি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম কিভাবে বিশেষ করে মিডিয়া ভেঙে পড়ছিল। আপনারা দেখেছেন কিভাবে একটার পর একটা মিডিয়াকে কবজা করা হয়েছে। যে মিডিয়াকে কবজা করা যায়নি, আমি এনডিটিভির কথা বলছি, সেই মিডিয়াকে অর্থশালী লোক দিয়ে কিনিয়ে নিয়ে তারপর কবজা করা হয়েছে। এমনকি বহু সাংবাদিককে গ্রেফতার করে রাখা হয়েছে ইউএপি এর মতন একটা ঘৃণ্য আইন দিয়ে। বহু মানুষকে, বহু সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে। আপনারা দেখেছেন গত 2 বছরে, অর্থাৎ মোদি 1 এবং মোদি 2-তে। কিন্তু মোদি 3-তে এসে একই উল্টো ঘটনা ঘটলো। আজকে মিডিয়ার কণ্ঠরোধ করতে গিয়ে নিজেদেরকেই বারবার ঢোক গিলতে হচ্ছে। কেন মিডিয়াকে এত সোচ্চার হওয়া সত্ত্বেও মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে মোদি সরকার? কেন এই ইউটিউব মিডিয়াকে বা ওটিটি প্ল্যাটফর্মকে কবজা করতে গিয়ে সেই মুঠো শিথিল হয়ে গেল মোদিজির? কেন সেই বিল প্রত্যাহার করতে হলো? সে কথাই বলবো আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টরে মোদির তানাশাহির বিলোপ। হ্যাঁ, একটার পর একটা বিল নিয়ে ঢোক গিলতে হচ্ছে মোদিজিকে। এই যে দেখুন, সম্প্রতি যে বিলটা কেন্দ্রীয় সরকার আনলো, অর্থাৎ ওয়াকফকে নিয়ন্ত্রণ করবার মতন যে বিল আনতে চাইলো, সেটা ঢোক গিলতে হলো। সেটাকে পাঠিয়ে দিতে হলো জেপিসিতে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে। কেন? সেটা যাতে ঠান্ডা ঘরে চলে যায়। আরো একটা বিল মোদি সরকার আনবার জন্য তোড়জোড় শুরু করেছিল। সেটা কি? সেটা হচ্ছে আমাদের মতন যারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করি, অর্থাৎ যারা ব্যক্তিগত উদ্যোগে সাংবাদিকতা করি ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, সেইগুলোর কণ্ঠরোধ করতে চেয়েছিল মোদি সরকার। সেই কারণে আমাদের কাছে, অনেকের কাছে, সবার কাছে হয়তো আসেনি, আমাদের কাছে তো এসেছে, মেল এসেছিল আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে নাম নথিভুক্ত করান, যে আপনারা যে এই ধরনের সাংবাদিকতা করছেন, নাম নথিভুক্ত করান। বহু মানুষ করিয়েছেন, আমরা করাইনি কারণ আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে মোদিজিকে বা কেন্দ্রীয় সরকারকে এই বিল নিয়ে ঢোক গিলতেই হবে, আজ অথবা কাল। সে গিলতেই হলো। মোদিজি সরকার, সরকারি তরফে ঘোষণা করে দেওয়া হলো, এই ইউটিউবকে, সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার বিল যে তারা এনেছিল, সেটা আপাতত পিছিয়ে দেওয়া হলো, পিছিয়ে দিতে হলো। কারণ এখন আর সেই জমানা নেই যা খুশি বিল আনবো আর ধনী ভোটে তা পাশ করে নেব, বিরোধীদের স্যাক করে দিয়ে লোকসভা থেকে তারপর সেই বিল পাশ করে নেব। সেই জমানা চলে গিয়েছে। এই রকমই তো একটা শক্তপোক্ত বিরোধী আমরা চেয়েছিলাম। আজকে যদি কংগ্রেসও যদি একচ্ছত্র আধিপত্য পায়, তারাও কিন্তু এই ধরনের বুলডোজার চালাবে। তাই আমরা সবসময় চেয়েছি, সবসময় সওয়াল করেছি, যাতে একটা মিলিজুলি সরকার হয়, একটা গঠবন্ধনের সরকার হয়, একটা জোটের সরকার হয়। কারণ জোটের সরকার হলে যারা সবচেয়ে বড় দল, তারা কিন্তু আর এই নিজেদের মাতব্বরিটা নিজেদের মতন করে চালাতে পারবে না। ইতিমধ্যেই নীতিশ কুমার কিন্তু ওয়াকফ বিল নিয়ে তার বিরোধিতা জানিয়ে ফেলেছে। তারপরেও যদি মোদি সরকার এই ধরনের বিল আনার চেষ্টা করত, সরকারটাই পড়ে যেত। আজকে এই ইউটিউব, ওটিটি ইত্যাদি ইত্যাদি মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য যে বিল তারা এনেছিল, এবং তারা বলেছিল যে এই বিল বিশিষ্ট কিছু মানুষের কাছে দেওয়া হয়েছে, পাবলিক ডোমেনে দেওয়া হয়েছে, সর্বৈব অসত্য কথা। পাবলিক ডোমেনে এই বিল আসেনি, গিয়েছিল কাদের কাছে? ওই সুধীর চৌধুরীদের মতন কিছু লোকের কাছে। তাদের কাছে গিয়েছিল, বিল সম্বন্ধে জানতে চাওয়া হয়েছিল। তারা কি বলবেন আপনাদের জানা আছে, কারণ যারা সবসময় মোদির চরণচুম্বনে ব্যস্ত, তারা মোদিজির কথাতেই সাপোর্ট করবেন, এটা স্বাভাবিক। কিন্তু মোদিজির থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু বুঝতে পেরেছিল
এটা নিয়ে দেশ জুড়ে কিন্তু একটা ঝড় উঠবে। সেই ঝড়ের পূর্বাভাস পেয়েই বিলটাকে এবার ঠান্ডা করে পাঠিয়ে দেওয়া হলো। কি ছিল সেই বিলে? বলা হচ্ছিল যে আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করি, অর্থাৎ স্বেচ্ছা সাংবাদিকতা করি, আমাদের সমস্ত কিছুর নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা। তারা নজর রাখবে আমরা কি বলছি কি বলছি না, যেটা তাদের মনঃপুত হবে না, যে চ্যানেলের কথা তাদের মনঃপুত হবে না, তাদেরকে ঘ্যাচাংফু। এই ছিল উদ্দেশ্য। অজিত আঞ্জুম বলুন, সাক্ষী যোশী বলুন, সাক্ষী যোশী সম্ভবত নাম, অভিষার শর্মা বলুন, রবিশ কুমার বলুন, বাংলায় এনকে ডিজিটাল বলুন, বা বাংলা বাজার অনিরুদ্ধ দা যেটা করছেন, এই ধরনের চ্যানেলগুলোকে বলুন, এই ধরনের চ্যানেলগুলোকে উড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা শুরু হয়েছিল মোদিজির তরফে, মোদি 2.0 থেকে। মোদি 2.0-তে সেই বিল কোনো কারণে আনা হয়নি, আনার কথা ছিল মোদি 3.0-তে। মোদি 3.0-তে এসে তাদের উপলব্ধি হলো যে না, এই বিল আনলে দেশ জুড়ে যে ঝড় উঠবে তার সামলানো যাবে না। কারণ গণতন্ত্রের কণ্ঠরোধ ইতিমধ্যেই টেলিভিশন মিডিয়াগুলোকে কিনে তারা করে ফেলেছে। বড় বড় সংস্থাগুলো, আদানি আম্বানির মতন সংস্থা সমস্ত মিডিয়া চ্যানেল, নিউজ চ্যানেলের কথা বলছি, তারা কিনে রেখেছে। কিনে এইবার তারা যার কাছ থেকে পৃষ্ঠপোষকতা পাবে, সেটা কংগ্রেস হোক বা মোদি হোক বা বিজেপি হোক বা তৃণমূল হোক, যাদের পৃষ্ঠপোষকতা পাবে তাদেরই জয়গান করবে, এবং সেটাই হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ যেখান থেকে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপনগুলো এই চ্যানেলগুলো পায়, তাদের জয়গান করতেই হবে। আর আমরা ইউটিউব মিডিয়া যারা, আমরা কোনো সরকারি বিজ্ঞাপন পাই না, এমনকি সরকার আমাদের যে সংবাদ সংস্থা আমরা বা একটা সংবাদ মিডিয়া, সেটা বলেও স্বীকার করতে চায় না। তাই আমাদের নিয়ন্ত্রণ করা বড়ই কঠিন। হ্যাঁ, এরকম আমাদের মতন বহু চ্যানেল আছে যারা সরকারি পৃষ্ঠপোষকতা করে, তারা হয়তো সরকারের বিজ্ঞাপন পায় না, কিন্তু সরকারি দলের নেতাদের থেকে কলাটা, মূলটা ইত্যাদি ইত্যাদি তারা নিয়মিত পেয়ে থাকেন। তারা কখনো আরামবাগের চিকেন খান, কখনো হরিণঘাটার মাটন খান, এসব তারা খান, আমরা জানি। কিন্তু আমাদের তো সেই সবের রুচি নেই। আমরা তো হরিণঘাটার মাটন বা আরামবাগের চিকেন খেতে অভ্যস্ত নই। আমরা অন্যায় দেখলে প্রতিবাদ করব, সে রাজ্য সরকার করুক আর কেন্দ্রীয় সরকারই করুক, যেই অন্যায় করুক আমরা তার প্রতিবাদ করব। কারণ আমরা হচ্ছি মানুষের কণ্ঠস্বর, বিশেষত বাঙালির কণ্ঠস্বর। আর বাঙালি লড়াকু জাতি, প্রতিবাদী জাতি। অন্যায় দেখলে তারা চিরকাল প্রতিবাদ করে এসছে। আমরা হয়তো তাদের হয়ে বলি, আসলে এই চ্যানেলটা তো আপনাদের বাঙালিদের চ্যানেল, আমরা আপনাদের হয়ে শুধু বলি। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে, সেখানে যে আপনারা পরামর্শ দেন, তার ভিত্তিতেই তো আমরা অনুষ্ঠানগুলো করি। তার মানে আমরা আপনাদের হয়েই কথা বলছি। তাই আমাদের কণ্ঠকে রোধ করাটা খুব জরুরি ছিল মোদী সরকারের পক্ষে, এবং সেই জরুরি কাজটা করতে গিয়ে তারা বারবার ব্যর্থ হচ্ছে। এই যে ধরুন, আজকের দিনে যদি কৃষি বিল আসতো বা আজকের দিনে যদি এনআরসির মতন বিল আসতো, তাহলে কি মোদী সরকার এই বিলগুলোকে জেপিসিতে পাঠিয়ে দিত না, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠিয়ে দিয়ে বাঁচতে চাইতো না? যেভাবে ঠিক ওয়াকফ বোর্ডের বিল নিয়ে বেঁচে গেল তারা। যদি ওয়াকফ বিলটা লোকসভা রাজ্যসভায় পেশ হতো, তাহলে ভোটাভুটিতে তো সরকার পড়ে যেত। সেইভাবেই সিএএ বলুন, এনআরসি বলুন, কৃষি বিল বলুন, এইগুলো এখন যদি হতো তাহলে পড়ে যেত। সে কারণেই আমরা বারবার জোট সরকারের পক্ষে সওয়াল করেছি, করে আসব এবং করে যাব। আমরা জানি অনেকের হয়তো এই ধরনের কথা ভালো লাগে না। তারা বলেন যে জোট সরকার হলে সরকার নড়বড়ে হয়, যে কোনো সময় ভোট হবে। হোক না, ভোট তো গণতন্ত্রের উৎসব, বারবার হোক না। যদি কোনো সরকার ভুলভাল কাজ করে, সে সরকার পড়ে যাক না, গিয়ে আবার গণতন্ত্রের উৎসব হোক না। কোনো একটি রাজনৈতিক দলকে একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তাদের তানাশাহি চালাতে দেব, এটাও তো কোনো যুক্তি হতে পারে না। বলা যায় গত লোকসভা নির্বাচনের সময় আমরা অনেকাংশে সফল, শুধু এক্সিট পোল বা ওপিনিয়ন পোল মিলিয়ে দেওয়ার ব্যাপারে না, জনমত গঠনেও আমরা সফল হয়েছি। মানুষ 303 থেকে বিজেপিকে কান ধরে নামিয়ে 240-এ করে দিয়েছে, আর যাতে তানাশাহিটা না চলে। তাই এই তানাশাহি করার বিল, ইউটিউব ওটিটিকে কণ্ঠরোধ করার বিল রুখে দিয়েছেন কিন্তু মানুষই। মোদী সরকার বাধ্য হয়েছে এই বিলকে প্রত্যাহার করতে। আমরা জানি এই বিলটাও ঠান্ডা ঘরে চলে গেল, ওই কৃষি বিলের মতো। এই বিল আর জীবনেও ফেরত আসবে না, আমরা এটা ভালো করে জানি। কারণ
এই রকম বারবার মুখ থুবড়ে পড়লে সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে, তাই তড়িঘড়ি যখন অধিবেশন চলছে না তখনই এই বিলকে প্রত্যাহার করতে হলো। মোদী সরকার যদি সত্যি আন্তরিক হতো এই বিল আনতে, তারা বাজেট অধিবেশনেই আনতে পারত। কারণ তারাও পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে এখন আর তানাশাহি নেই চলেগা, এখন আর স্বৈরাচারিতা চলবে না। একটি রাজনৈতিক দলের কথায় সারা দেশ চলবে না, বা দুটি রাজনৈতিক নেতা আর দুটি ব্যবসায়ীর কথায় সারা দেশ চলবে না, এটা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে। আর এই পুরো ক্রেডিট আপনাদের, আপনারাই প্রমাণ করতে বাধ্য করেছেন এই সরকারকে। তাই সবার আগে কুর্নিশ জানাই আপনাদের। আর শেষ করব আজকের অনুষ্ঠান। দেখা হবে আজ রাত 9টার এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকবেন। নমস্কার। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987।